গতকাল আমরা দেখলাম তৃণমূলের যে প্রার্থী তালিকা সেখানে অনেক চমক, তার মধ্যে আরও একটা চমক কি বলা যায়, কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে উত্তম বারিককে। উত্তমের রাজনীতিতে হাতে খড়ি কংগ্রেসের শ্রমিক ইউনিয়নে যোগ দেওয়া নিয়ে, এবং পরে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি প্রভাবিত পটাশপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন। গত পঞ্চায়েত ভোটে বিজেপির দখলে থাকা খেজুরি থেকে তৃণমূলের টিকিটে লড়ে জেলা পরিষদের সভাধিপতি হন এই উত্তম বারিক। আর এবার কাঁথিতে উত্তমের প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌমেন্দু অধিকারী। আর এই নিয়েই কথা বলবো কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে। কনিষ্ক, একেবারে অধিকারী গড় হিসেবে পরিচিত এই কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তম বারিককে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। মানে সেই ভূমিপুত্রতেই আস্থা রাখতে চাইছে তৃণমূল, কোন স্ট্র্যাটেজি থেকে? দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে তৃণমূল শিবির কার্যত ধরাশায়ী, যেখানে প্রার্থী করা নিয়ে দলের অন্দরেই যথেষ্ট সংশয় ছিল। আর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রে, যেখানে শিশির অধিকারী তিনবারের বিধায়ক, সেই অধিকারী অর্থাৎ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে। স্ট্র্যাটেজিটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা এই উত্তম বারিককেই নিয়ে তৃণমূল কিন্তু তার জয়ের যে জাল সেটা বোনার চেষ্টা করছে। তার মূল বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং একদম গ্রাসরুটে তার যে জনসংযোগটা রয়েছে সেই বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আরেকটা নতুন নৈপুণ্যতার ছাপ দিতে চাইছে তৃণমূল। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে যেসব জায়গা উত্তম বারিক জয়লাভ করে, যে উত্তম বারিককে প্রার্থী করা কোনো রকম বড় মুখ নয় মেয়ে অধিকারীদের এগেনস্টে, এটা কি একরকম সারেন্ডার করে তৃণমূলের, নাকি এটাই কোনো রকম চাল হতে পারে তৃণমূল? দেখো, বিজেপি যেটা বারবার বলছিল যে বহিরাগত তথ্য, রাজ্যের শাসক দল বলছে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হচ্ছে, এখানেও কিন্তু গতকালের যে প্রার্থী তালিকা তাতেও কিন্তু বহিরাগতরা রয়েছে, ভিন রাজ্য থেকে ক্যান্ডিডেটদেরকে করা হয়েছে। সেক্ষেত্রে একটা দলের মধ্যে অসন্তোষের পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বহিরাগত যদি পূর্ব মেদিনীপুরে আনা যায় সেক্ষেত্রে অনেকটা সমস্যায় তৈরি হতে পারে। যেমনটা তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে কর্মীদের মধ্যে একটা অসন্তোষ ইতিমধ্যেই দেখা দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু নজর রাখতেই হচ্ছে। সঙ্গে থাকো কনিষ্ক। এদিকে তৃণমূলের উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং জেতার ব্যাপারে তিনি আগের মতোই আত্মবিশ্বাসী। এড়িয়ে গেলেন তাপস রায় প্রসঙ্গ। দেখুন, আমি কলকাতা শহরে 9বার জিতেছি, নতুন করে কিছু বলার নেই। 4বার এমএলএ, 5বার এমপি, তা আমি আর কি বলবো, প্রার্থী হয়েছি, লড়বো। এই তাপস রায় চলে যাবে, কোনো ভাই সব বিষয়ে আমি আলোচনা করি না। আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের প্রার্থী হতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন কীর্তি আজাদ। তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারেরা। শুভেচ্ছা জানিয়েছেন গাভাস্কার, পটেল, শ্রীকান্ত, মদনলাল, সন্দীপ পাটিলরা। বারবার বৈঠক, তবু নিটফল শূন্য। লোকসভা ভোটে তৃণমূলকে ভোগাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি। ভোটের আগে সমস্যা মেটাতে চায় শিক্ষা দফতর। আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুমন, আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, এই বৈঠক ডাকতে হলো কেন? দেখো, তৃণমূলের নেতা কুণাল ঘোষের উদ্যোগে আমরা দেখেছিলাম যে চাকরি প্রার্থীদের সাথে শিক্ষামন্ত্রীর এর আগে বৈঠক হয়েছিল। 9 করে 3বার বিকাশ ভবনে বৈঠক হয়েছে, কিন্তু চাকরির যে পথের সমাধান হওয়ার কথা ছিল সেই পথের দরজা বিন্দু খোলেনি। লোকসভা ভোট সামনে চাকরি প্রার্থীরা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কথাবার্তা বলছেন। সেটা কি সরকারকে বা শাসক দলকে লোকসভা ভোটে ব্যাকফুটে ফেলতে পারে? সেই চিন্তা থেকেই মূলত যেটা জানা যাচ্ছে, শিডিউলড মিটিং আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হবে বিকাশ ভবনে বেলা 4টে। আজকের বৈঠক থেকে কোনো সদুত্তর চাকরি প্রার্থীরা পান কিনা সেদিকে নজর থাকবে। তবে তৃণমূল পুরো দমে ঝাঁপাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কাঁটা তৃণমূলের গলায় বিঁধে আছে, লোকসভা ভোটের আগে তা সরিয়ে ফেলবে। ধন্যবাদ সুমন। পরে খবরে আসি, ইডির ওপরে হামলার ঘটনা এবারে জিয়াউদ্দিন সহ 3 জনকে সিবিআই এর তলব করা হয়েছে। আজকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। কথা বলবো, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, গতকাল নোটিশের পর আজকে হাজিরা দেওয়ার কথা, কটা নাগাদ তারা আসবেন এবং কোন কোন প্রশ্ন মানে তাদেরকে জর্জরিত করা হতে পারে?
দেখো, মূলত ইডির উপরে হামলার যে ঘটনার তদন্ত করছে সিবিআই, সেই ঘটনাতেই কিন্তু এবার জিয়াউদ্দিন অর্থাৎ শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ বা রাইট হ্যান্ড বলা যেতে পারে, সেই জিয়াউদ্দিন সহ 3 জনকে সিবিআই এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে গতকালই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে এবং আজ সকাল 11টার মধ্যে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তারা আজকে হাজিরা দেবেন কিনা সে বিষয়টা স্পষ্ট না হলেও তারা যদি হাজিরা দিতে আসেন সেক্ষেত্রে তদন্তকারীরা মূলত যে বিষয়গুলো জানার চেষ্টা করবেন এবং এই জিয়াউদ্দিনের বিরুদ্ধে যেটা অভিযোগ বা তথ্য প্রমাণ তদন্তকারীরা এখনো পর্যন্ত পেয়েছেন যে ঘটনার দিন এই জিয়াউদ্দিনের নেতৃত্বে কিন্তু বিপুল সংখ্যক গ্রামবাসী তারা জড়ো হয়েছিলেন, এমনকি ইডি করে হামলা চালানোর ক্ষেত্রে তারা সক্রিয় ছিলেন এবং জিয়াউদ্দিনের উপস্থিতির কথাও কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন। কার নির্দেশে সেই পরিকল্পনা সংগঠিত হয়েছিল সেটাই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ সুপ্রিয়। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো চুঁচুড়া রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ করেছেন বিজেপি কর্মীরা, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। চুঁচুড়ায় বিটি রোড অবরোধ করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা অবস্থান করছেন। সন্দেশখালী সহ রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদ বিজেপির। আর অনেক খবর তো রয়েছেই, ফিরছি।